নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তার জন্য বলছি সবাইকে, সবাই সাথে থাকুন, পাশে থাকুন আর সাবস্ক্রাইব করুন এমইউ কিচেন। ঠিক আছে, তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এই দেখুন, আপনাদের আমি কিন্তু রান্নার কমপ্লিট হওয়ার আগেই একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন শুরু করি। এই দেখুন, আজ বানাচ্ছি ওল দিয়ে আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল। প্রথমেই দেখুন, আমি 4টে বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আর ওলটা নিয়ে নিয়েছি। আর এইখানে দেখুন, কাতলা মাছ কিন্তু ভালো মতো ধুয়ে বেছে নিয়েছি পরিষ্কার করে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, আর আপনাদের বলে দিই, এই মাথাটা দিয়ে কিন্তু আমি লাউ ঘন্ট করেছিলাম লাইভে, আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। আপনাদের ভালো মতো মাছগুলো দেখিয়ে দিয়েছি। এরপরে চলুন এক এক করে দেখুন, আমি মাছগুলো এই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। রিং পিসগুলো দিয়ে আমি ঝোল করব আর তার সঙ্গে লেজাটাও নিয়ে নেব। ঠিক আছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কে কে কাতলা মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এই গরমে শরীরকে সুস্থ রাখতে কাতলা মাছের পাতলা ঝোল, তাও আবার কী দিয়ে বলুন তো? ওল দিয়ে। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে মাছগুলো নিয়ে নিয়েছি সবগুলো। এবারে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর হলুদ দেব পরিমাণ মতো। ঠিক আছে বন্ধুরা, তো এই দেখুন হলুদটাও আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই যে হয়ে গেল দেওয়া। ঠিক আছে, আপনাদের কাছ থেকে ভালো মতো দেখিয়ে দিলাম। এরপর চলুন ভালো মতো কিন্তু মেখে নেব। তার আগে আমি দিয়ে দেব এখানে রাইস ব্র্যান তেল। ঠিক আছে, এই রান্নাটা আমি রাইস ব্র্যান তেল দিয়েই করব। আপনারা চাইলে সরষের তেল দিয়েও মাখাতে পারেন। আমি কিন্তু পুরো রান্নাটা যেহেতু রাইস ব্র্যান তেলে করব, তার জন্য কিন্তু মাছটাকেও আমি রাইস ব্র্যান তেল দিয়েই মাখিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো তেল, নুন আর হলুদ দিয়ে প্রথমেই কিন্তু কাতলা মাছগুলো ভালো মতো আমি মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, এক এক করে সবগুলো, একটাও যাতে বাকি না থাকে, খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে নিচ্ছি আমি ভালো মতো। এই দেখুন, একটাকেও কিন্তু ছাড়ছি না ভালো মতো। এই দেখুন, সবগুলো মাছ কিন্তু হলুদ দিয়ে, নুন দিয়ে আর তেল দিয়ে মাখানো কমপ্লিট। কিছুক্ষণ এটা রেখে দেব। আর এবারে আসি, দেখুন আলু আর ওলটা, এই যে দেখতে পাচ্ছেন আলু আর ওলটা, এগুলোও কিন্তু ভালো মতো ছুলে আমরা কেটে নেব। ঠিক আছে, এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে গোটা অবস্থায়। আর এবারে দেখুন কাটা কমপ্লিট ওল আর কচু ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। এই দেখুন আপনাদেরকে একবার তুলে দেখাচ্ছি। কেউ ওল বলে, কেউ ওল কচু বলে। ঠিক আছে, আমি দুটোই বলছি আপনাদের সুবিধার জন্য। এই দেখুন, ওল যেই সাইজের কেটেছি, আলুটাও কিন্তু একই সাইজের কেটেছি, আপনারা দেখে নিতেই পাচ্ছেন। এই দেখুন, এবারে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। বন্ধুরা, ওলটা এত ভালো ছিল কি বলবো আর, খুব সুন্দর লেগেছে মাছের ঝোলটা খেতে। ঠিক আছে, কদিন ব্যস্ততার কারণে কিন্তু আমি এডিট করতে পারিনি, তাই পোস্ট করতে পারিনি। দেখুন, এবারে নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে তারপর কিন্তু সেদ্ধ বসিয়ে দেবো। ঠিক আছে, আপনাদের লাইভে আমি বলেছি যে আমার একটু কিছু কাজের জন্য আমি এডিট করতে পারিনি, তো আজকে অবশ্যই ভিডিওটা যাচ্ছে আপনাদের কাছে। এই দেখুন, কড়াই গরম করে তার মধ্যে রাইস ব্র্যান তেল গরম করে নিয়েছি মাছটা ভাজার জন্য। এই দেখুন, কিছুক্ষণ পর মাছটা আপনাদের দেখিয়ে দিলাম। এরপর এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি তেলে। এই দেখুন, এই যে। ঠিক আছে, তো মাছ ভাজা কার কার পছন্দ সেটাও বলবেন। আর গরম ভাতে মাছ ভাজা, তার সঙ্গে মাছ ভাজার তেল দিয়ে আর কাঁচা লঙ্কার ডোলে ভাত খেতে কার ভালো লাগে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মাছগুলো ভালো মতো উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু ভাজা করে নেব। এই দেখুন, এই দেখুন লেজাটা উল্টাতে যে সাইডের থেকে একটু সামান্য ভেঙে গেছিলো, তবে কিন্তু কোনো অসুবিধা হয়নি। মাছগুলো কিন্তু খুব ভালো ছিল বন্ধুরা। এই কাতলা মাছটা খুব সুন্দর খেতে ছিল। ঠিক আছে, তার আগে আপনারা রুই মাছের ঝোল দেখেছেন আমার চ্যানেলে, অবশ্যই আবার দেখতে পারেন। যারা যারা ভিজিট করে দেখেননি দেখে নেবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখুন বন্ধুরা, আপনাদের সাথে আবারও কথা বলতে বলতে মাছ ভাজাগুলো হয়ে গেল। তো এই দেখুন নামিয়ে নিচ্ছি। এবারে কিন্তু এই মাছ ভাজার তেলেই কিন্তু রান্নাটা করে নেব। এই যে মাছগুলো নামিয়ে নিয়েছি ভাজা করে। এবারে দেখুন ওলটা আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সেটাও আপনাদের একবার দেখিয়ে দিলাম। একটা থালায় নামিয়েছি। আর এবার থেকে জলটা ছেঁকে এই দেখুন দুটো আলাদা আলাদা করে নিয়েছি। এবারে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে গোটা শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি, একটু হাত দিয়ে সামান্য ফাটিয়ে। তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা তেজপাতা, তারপরে গোটা জিরে। ঠিক আছে, এরপর কিন্তু ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আলুটা আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা। এই দেখুন দিয়ে দিলাম। আপনারা চাইলে সেদ্ধ না করেও আলুটা দিতে পারেন, কিন্তু বন্ধুরা যেহেতু কচুটা সেদ্ধ করেছি তাই আমি ভেবেছি আলুটা সেদ্ধ করে বানালে একটু অন্যরকম হবে আর টেস্টটাও খুব সুন্দর আর দারুণ হবে। ঠিক আছে, তো এই দেখুন নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে কচুটা দিয়ে দিচ্ছি। কচুটাও নাড়াচাড়া করে নেবো। বন্ধুরা, এত সুন্দর কচুটা সেদ্ধ হয়েছে, একদম মোমের মতো গলে গিয়েছিল। ঠিক আছে, আর এইরকম তরকারি কিন্তু দুপুরবেলা যদি ভাতের সাথে হয় আর কিচ্ছুর প্রয়োজন হবে না, এক তরকারি দিয়েই কিন্তু ভাত সুন্দর খাওয়া হয়ে যাবে। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি।
ভালো মতো এবারে পরিমাণ মতো হলুদ দিচ্ছি, এই দেখুন লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ঠিক আছে। এই দেখুন এবার একটু সামান্য পরিমাণ জল দিয়ে একটু মশলাটাকে সবজিগুলোর সাথে মানে আলু আর এই ওলকচুটার সাথে কিন্তু কষিয়ে নেব খুব সুন্দর করে। আপনারা দেখতে থাকুন। এই যে একটু সামান্য পরিমাণ নুনও দিলাম আমি। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা ভয়েস ওভার দিতে দিতেও কিন্তু আমার এটা প্রতি লোভ হয়ে যাচ্ছে, এত টেস্টি হয়েছিল ঝোলটা খেতে। দেখুন ভালো মতো কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করছি, অনবরত নাড়াচাড়া করে যাবেন বন্ধুরা, তাহলে মশলাটা লেগে যাবে না আর ভালো মতো মানে কষে যাবে। আর মশলার তেলটা ছেড়ে দিলেই কিন্তু বন্ধুরা জলটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো দেখুন আমি ভালো মতো নাড়াচাড়া করে ভালো মতো মশলাটাকে একদম কষিয়ে নিচ্ছি। এই যে কার কার ওলকচু পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবেন বন্ধুরা। এই ওলকচু দিয়ে অনেক রেসিপি হয়, আপনারা কমেন্ট করুন কেমন রেসিপি দেখতে চান, ঠিক আছে। তো এই দেখুন এবারে মশলাটা কষে যাওয়ার পর তেল ছেড়ে দেওয়ার পর এরপর কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি, যতটুকু ঝোল প্রয়োজন হবে পরিমাণ মতো, ঠিক আছে। আপনাদের যতটুকু প্রয়োজন হবে আপনারা দেবেন, আমার যতটুকু প্রয়োজন হলো আমি দিলাম, ঠিক আছে। এরপর কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন আপনারা দেখতেই পেলেন, আমি কিন্তু শুরুতেও একটা এইরকম ক্লিপ রেখেছি যাতে আপনারা ঝোলটা দেখে আকর্ষিত হন, আর অবশ্যই স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখেন, ঠিক আছে। আবারও বলছি স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবেন, ঠিক আছে। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি করে ওল দিয়ে আর আলু দিয়ে আমি এই কাতলা মাছের পাতলা ঝোলটা বানালাম। গরমের জন্য খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা। এবারে ঝোলটা ভালো মতো ফুটে এলে তারপর কিন্তু মাছগুলো দেব। এই দেখুন ফুটে এসেছে কিন্তু ভালো মতো খুব সুন্দর করে। এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো মতো একদম কাছ থেকে। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন এবারে মাছগুলোও আমি দিয়ে দেব। এই যে কত সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা রিং পিসগুলো। আপনারা চাইলে পেটি তারপর রিং পিস লেজা মাথা সব কিছু দিয়েই কিন্তু এই ঝোলটা করতে পারেন, ঠিক আছে। কিন্তু আমি মাছের মাথাটা দিয়ে কিন্তু বানিয়েছিলাম হলো লাউ ঘন্ট, ঠিক আছে। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু দেখে নেবেন একবার রেকর্ডেড লাইভটা, ঠিক আছে। তো এই দেখুন মাছটা দিয়ে নেওয়ার পর আরও ভালো মতো কিন্তু ফুটিয়ে নিচ্ছি। প্রায় ঝোলটা কমপ্লিটের দিকেই কিন্তু বন্ধুরা, আর একটু ভালো মতো ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই কাতলা মাছের পাতলা ঝোল, তা আবার ওল ও আলু দিয়ে, ঠিক আছে। এর আগেও আমি এমনি কচু দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করেছিলাম বন্ধুরা, আপনারা সেটাও কিন্তু দেখে আসতে পারেন। অবশ্যই আমি আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা। এই ঝোলটা তৈরি হয়ে গেছে। এবারে দেখুন আমি নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে বা গামলা বাটির মধ্যে বলতে পারেন আপনারা। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটা বা রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে সব সময়ের জন্য আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন। আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে, ঠিক আছে। তাহলে আজকের মতো আমি আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সাথে কথা হবে, দেখা হবে নতুন একটা ভিডিওতে, ঠিক আছে। তাহলে আজকের মতো আসছি, ধন্যবাদ।